ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। বিশেষ কিছু কথা বলার জন্য এই ভিডিও। দেখো প্রিয় স্টুডেন্ট, তোমরা যারা রেলের পরীক্ষার জন্য তৈরি হচ্ছে বা বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার জন্য বা অন্যান্য পরীক্ষার জন্য তৈরি হচ্ছে, তাদের উদ্দেশ্য কিছু কথা। তার মধ্যে প্রথম কথা যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকান্সি রিলেটেড সব থেকে বড় কথা। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকান্সি এনহান্স করবে, বাড়াবে। ঠিক আছে, দুদিনের মধ্যে সেটা হবে। এজ রিল্যাক্সেশনও সেটাও দুদিনের মধ্যে হবে, কারণ করোনার জন্য 2-3 বছর তো নষ্ট হয়েছে এমনিতেই। আর এই যে কথাগুলো বলছি, এটা অ্যাকর্ডিং টু বোর্ড মিটিং এবং খান স্যার কালকে ভিডিও করে এটা জানিয়ে দিয়েছে। তো সেই কথাটাই কিন্তু আজকে তোমাদের সামনে বলছি। তো সারা দেশের সব থেকে একটা নামী টিচার, তিনি হচ্ছেন নামী এবং দামি টিচার, তিনি হচ্ছে খান স্যার। এই খান স্যারের কথা আমি প্রথমবার বলছি এই কারণে যে উনি কিন্তু ফিজিক্যাল প্রোটেস্টের সম্পূর্ণ বিরোধী, এবং পাটনাতে গতকাল যে প্রতিবাদ মিছিল যা কিছু হয়েছে ফিজিক্যাল প্রোটেস্ট, তার মধ্যে কোনো টিচার কিন্তু যোগ দিইনি। কিন্তু ওই টিচাররা প্রথমতে তারা কিন্তু প্ররোচনা বা কি বলবো, তারা কিন্তু প্রথমে অনেক ইউটিউবাররা বলেছে যে চলো ফিজিক্যাল প্রোটেস্ট করব, তারা কিন্তু কেউ যোগ দিইনি। সুতরাং এগিয়ে দিয়ে পিছনে চলে যাও, এটা কিন্তু খুব খুব বাজে সাইন। একজন টিচারদের কাজ কিন্তু কোনো সময় যে মানুষকে ছাত্রদের বিপদে ফেলা নয়। টিচারদের কাজ হচ্ছে ছাত্রদের বিপদ মুক্ত করা। তো এটা নয় যে প্রতিবারই তোমাকে ফিজিক্যাল প্রোটেস্ট করার জন্য সবসময় এগিয়ে দেবে স্যাররা, তাহলে সেই টিচারদের কোথাও কোনো খামতি আছে। কেননা সেই টিচারটা সবসময় তার বিজনেস নিয়ে ভাববে, সেই টিচারটা সব কিছু নিয়ে ভাববে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি একটা খুব সাধারণ মানুষ হিসেবে আমি সবসময় জোর দিই পড়াশুনোর পরে, কারণ পড়াশুনোটাই আমাদের মেন টার্গেট। কারণ আমরা যদি ওরকমভাবে প্রতিবাদ মিছিল সবসময় করি, তার বারবার আজকে ভ্যাকান্সির জন্য করব, কালকে কাট অফের জন্য করব, পরশুদিন অমুকের জন্য করবো, তাহলে তো রাস্তায় থাকতে হবে। স্যাররা পড়াবে কী করে? তো কথা হচ্ছে সেই জায়গাটায় আমি সব দিন জোর দিই। কোনো সময় কোনো কারণে কোনো দিন কাউকে ভর্তি হতে বলিনি, কোনো দিন কাউকে আমরা কোনো সময় এক্সাইটেড করিনি যে ভর্তি হওয়া এখানে। আর আমরা এই যে সারা দেশ কিন্তু অনেক সময় কী করেছে, পড়ানো বন্ধ করেছে, কিন্তু আমরা কিন্তু পড়ানো বন্ধ করিনি, স্টুডেন্টের পাশে সবসময় রয়েছি। তার কারণ হচ্ছে এটা যে পড়ানোটাই আমাদের আসল ধর্ম। ঠিক আছে, আর স্টুডেন্টের মধ্যে যদি সংগঠন তৈরি হয়, সেখানে সম্পূর্ণভাবে সাথ দিচ্ছি আমরা। কোনো সময় আমরা কিন্তু কোনো রকম বিমাতৃসুলভ আলোচনা কখনো করিনি, কারণ সবসময় স্টুডেন্টের সাথে রয়েছে সব সময়। তার মানে এ নয়, সাথে থাকা মানে এ নয় যে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ধ্বংস করে দাও, এগুলো কিন্তু কোনো পথ হতে পারে না। ফিজিক্যাল প্রোটেস্টের বাইরেও কিন্তু যে টুইটার ক্যাম্পেইন যেগুলো চলছিল, সেগুলো কিন্তু প্রধানমন্ত্রীর কানে অবধি পৌঁছেছে। যদি তুমি বলো যে বাংলায় কোনো মিডিয়া কভারেজ দেয়, মহল আলাদা, বিহার ইউপির মহল আলাদা, তারা সবসময় মিডিয়া সেখানে স্বাদ পায়। ঠিক আছে, এখানে কিন্তু কোনো মিডিয়া আসে না, সেখানকার সিস্টেমই আলাদা। এখানে জানে না লোক যে কম্পিটিশন সিস্টেমের মধ্যে এরকম হয়, তারা জানেই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন গতবার যে প্রোটেস্ট হয়েছিল, তাতে বহু ছেলেমেয়ের জীবন কিন্তু জ্বলে গেছে। তো সেগুলোর খবর তোমরা অনেকেই জানো না। তো আজকে যে মায়ের সন্তান বিপদে পড়বে, সেই মাকে কে বাঁচাবে বলো? তুমি বাঁচাবে? তাই একটা স্টুডেন্টের কাজ আগুনে ঘি ঢালা নয়। একটা স্টুডেন্ট কাজ হচ্ছে, একটা শিক্ষকের কাজ হচ্ছে শান্তশিষ্ট পরিবেশ তৈরি করে একটা সিস্টেমকে এগিয়ে নিয়ে যাওয়া। সেটাই হচ্ছে আমাদের কাজ। তো আমরা তোমাকে বিপদে ফেলতে কখনোই চাইবো না। তোমাদের সাথে আছি, তোমরা প্রতিবাদ করো, যা করো শান্তিপূর্ণভাবে করো, তোমাদের সবসময় সাথে রয়েছি এবং সাথে ছিলাম এবং সাথে থাকবো। এটাই হচ্ছে প্রথম কাজ। এটা নয় যে সবসময় তোমাদেরকে ভুল পথে পরিচালিত করা। এটা আমি কোনোদিনও পারিনি। আর তপবন কোনোদিন আনফেয়ার কাজ করে না, সেই জন্য তপবন কোনো কিছুতে ভয় পায় না। যদি সঠিক যেটা, সেটাই কিন্তু তপবন বলে, সব দিন বলে আসে। ঠিক আছে, আর ডিজিটাল প্রোটেস্ট যেমন চলছে তেমন চলুক। ঠিক আছে, স্টুডেন্টের দাবি দেওয়া সবসময় সেভাবে বলা যেতে পারে। তাছাড়া হিংসাত্মক জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এগুলো কোনো পথ। কিছু স্টুডেন্ট আছে তারা কিন্তু এগুলো মদত দেয়, আর এই মদতগুলোকে পুরো সম্পূর্ণভাবে পেশাদারিভাবে টেকেন করে কারা? রাজনৈতিক দলের ফায়দা তুলবে। তোমার ক্ষতি হবে। তোমার পাশে কে দাঁড়াবে বলো? আমাকে যদি আটকায়, তাহলে তোমরা দাঁড়াবে আমার পাশে, কিন্তু তুমি যদি একজন স্টুডেন্ট আটকে যায়, তোমার পাশে কিন্তু অনেকেই দাঁড়াবে না। সেটাও একটা বড় প্রশ্ন। ঠিক আছে, তা দুদিনের মধ্যে ভ্যাকান্সি এনহান্স হবে। আর পড়াশুনোয় জোর দাও, পড়াশুনোয় মনোযোগ দাও। দেখো, 1 লাখ ভ্যাকান্সি বেরোক আর 50,000 বেরোক আর 10,000 বেরোক, সবসময় কিন্তু প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। এটা নয় তোমাকে কেউ চাকরি পাইয়ে দেবে। তো তোমাকে ঘরবন্দি হয়ে কিন্তু পড়াশোনাটাও তোমার কিন্তু কাজ। ঠিক আছে, এটা ভুলে গেলে চলবে না। ঠিক আছে, তো আশা করছি আমার কথা। তারপর একটা কথা বলি যে NTPC, গ্রুপ ডি এবং JEE SSC সমস্ত ভ্যাকান্সিগুলো সামনে আপকামিং। ঠিক আছে, তো আশা করা যাচ্ছে যে, আর রেলের ভ্যাকান্সির একটা সিস্টেম আছে, যেটা যাহা খুশি হয় না। আগের বার যখন লোকো পাইলটের ভ্যাকান্সি বেরোলো, তখন কিন্তু কেউ প্রতিবাদ করেনি। এমনিই কিন্তু সেই 26,000 থেকে 68,000 হয়েছিল। কেন হয়েছিল? ওই এসে জুড়ে যায় ভ্যাকান্সি, পরপর আপডেট দেয়। রেলের কাজ অনেক ধীরে চলে, এই ব্যাপারগুলো জানতে হবে। তারপর সারা দেশের টিচাররা যেভাবে মুভ করছে, সেভাবে তো আমিও তোমাদের সাথে রয়েছি। এটা নয় যে তোমাদের সাথে আমি কখনো সাথ দিচ্ছি না, প্রত্যেকটা সিস্টেমে
সিস্টেমের সঙ্গে। দেখো আগেরবার আরআরবিতে যে মানে যাওয়া হলো, সেখানে তপবনের স্টুডেন্টরাই বেশি গেছে। তো আমি তো বলতে পারি না তারা আমাদের কাছে পড়ে, তার মানে ভাই তোমরা চলো, তোমরা এগিয়ে চলো সামনে, তোমরা মানে বিপদে পড়বে, এগুলো আমার ধর্মে লেখা নেই। তাই তপবনে কেউ পড়ুক না পড়ুক ওটাতে কোনো অসুবিধে নেই। আর ইউটিউব চ্যানেল তো কদিন হয়েছে, তার আগেও তপবন ছিল, ঠিক আছে। আর তপবন যদি না চলে বন্ধ হয়ে যায় যাক, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু আনফেয়ার কাজ সুকুমার পাল কোনোদিন করে না এবং করবেও না। তপবন স্টাডি সেন্টারে একটা নীতি আছে, পড়াশুনো পড়াশুনো এবং পড়াশুনো এবং পড়াশুনো। তা সেই সিস্টেমের মধ্যে যারা থাকতে চায় তারা থাকবে। এখানে কিছু স্টুডেন্ট আছে তপবনের নামে যা খুশি বলছে বলুক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমরা নিজেরা আনফেয়ার নই, আমরা নিজেরা সম্পূর্ণরূপে ফেয়ার এবং কাউকে কখনো ইনসিস্ট করি না যে তপবনে ভর্তি হও বা তপবনে পড়ো, এসব নয়। আমাদের কোনো প্রমোশনের দরকার পড়ে না। প্রিয় স্টুডেন্ট, এটা কিন্তু আমি বলছি, তোমাদের সাথে অলওয়েজ রয়েছি, প্রত্যেকটা সময় তোমাদের সাথে রয়েছি। আমাদের স্টুডেন্ট তথা ইউটিউবে আমি ভিডিও বানাচ্ছি টুইটার ক্যাম্পেনের ব্যাপার, কিন্তু জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এটা কোন নীতি হতে পারে? এটা শিক্ষিত সমাজের নীতি এটা হতে পারে না। দেখো মানে যদি তাই হতো তাহলে তো অনেক কিছুই ঘটে যেত, তাহলে সেক্ষেত্রে তার ফায়দাটা পলিটিক্যাল লোক নেবে, সেটা তোমাদেরকে কে বোঝাবে? এই ভুল পথে চালিত করা মানে কোনো চ্যানেলকে প্রমোশন করা হতে পারে, কিন্তু সুকুমার পাল এটা কখনো করে না, ঠিক আছে। ভালো কথা ভালোভাবেই রিপ্রেজেন্ট করে। তোমরা আমাকে ভুল চিনতে পারো, বুঝতে পারো, সেটা তার জন্য দায়বদ্ধ আমি না, কিন্তু আমি কখনো আনফেয়ার কাজ করতে পারি না বা করবও না। আমি তোমাদের সাথে আছি, তোমরা প্রোটেস্ট করো, প্রতিবাদ করো, তোমাদের সাথেই অলরেডি রয়েছি। আমি বিভিন্নভাবে তোমাদের সাথে রয়েছি, এর আগেও থেকেছি, এর পরেও থাকবো এবং ভবিষ্যতেও থাকবো। আমি এভাবেই চলতে চাই, এভাবেই আমার পথ চালাই, এভাবেই আমার আদর্শ, ঠিক আছে। পড়াশোনার উপর জোর দাও, যত ভ্যাকান্সি বেরোক পড়াশোনার উপর জোর দাও। আর ভ্যাকান্সি তো দুদিনের মধ্যে এনহান্স হবে, দেখা যাক, ওয়েট করো, ঠিক আছে। বেস্ট অফ লাক, ভালো থেকো, ভালোবাসা নিও, আর সবসময় পজিটিভ ভাবো, কোনো সময় অ্যাবনর্মাল ভেবো না। কাউকে আঘাত দিয়ে কথা বলা এগুলোও কিন্তু উচিত না। তুমি আগে ভাবো ব্যাপারটা কি, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তোমার পাশে কে দাঁড়াবে? এবার বোঝো তো ব্যাপারটা। কারোর প্ররোচনায় পা দিয়ে লাভ নেই, কারোর ইউটিউব চ্যানেলকে প্রমোশন করে লাভ নেই, কারোর যদি মানে কে কি সঠিক তুমি বিচার করো, তুমি সামনের দিকে এগোবে। ওকে, বেস্ট অফ লাক প্রিয় স্টুডেন্ট। সব দিন সাথে ছিলাম আর সাথে থাকবো, ন্যায্য কথা বলি, তাতে যা হওয়ার হবে। আমি কোনো ভয় পেয়ে কারোর সঙ্গে কোনো কথা বলি না। বেস্ট অফ লাক, ভালো থেকো তোমরা।